Hello everyone and welcome back to our channel. আর আজকে আমরা এমন একটি প্লেসে এসেছি যারা গাছ পছন্দ করো তাদের খুব ভালো লাগবে। আর এখন তো বর্ষাকাল, আর 9 জুলাই 2026-এ শুরু হয়েছে জাতীয় বৃক্ষ মেলা। অনুষ্ঠিত হচ্ছে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের মাঠে, যেখানে আগে বাণিজ্য মেলা হতো। তো অপেক্ষা করছিলাম যে কবে আসবো, তো অবশেষে আজকে সুযোগ হয়ে গেল। তো আমার সাথে রয়েছে আমার মা, আর আশা করি যে আজকে জাতীয় বৃক্ষ মেলার ডিটেইল তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর যদি তোমরা আমার সাথে গাছ দেখতে চাও তো মিস করবে না, কিন্তু স্টে টিউনড। তো প্রবেশের পরপরই আমাদের হাতের বামে চোখে পড়লো একটি স্টল, যে স্টলে সাজিয়ে রাখা হয়েছে অনেক ধরনের অর্কিড এবং এয়ার প্ল্যান্টস। আর স্টলের ভিতরের দিকে রয়েছে অনেক ধরনের ইনডোর প্ল্যান্টস। তো এবার অপোজিট সাইডে দেখা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফল ধরে আছে, রামবুতান ধরে আছে, অনেক টসটসে এবং জুসি লাগছে, দেখেই তো আমার লোভ লাগছে। মেনলি আউটডোর সেকশনে সব ফলের গাছ। সো দেখতে থাকো। ওয়াও, দেখো, হ্যাঁ, এটা বলেছে যে ফল সহ নিলে 20,000 আর চারা নিলে 1000। আর এই প্যাশন ফ্রুট কত? প্যাশন ফ্রুট তুমি যদি চাও ওয়াও, আমি গাড়ি পাঠাই দেব। রামবুতানটা কত? রামবুতান রামবুতান হচ্ছে 40,000 ফল সহ। হ্যাঁ, Wow, look at the size of the mango. আতা। রে বাবা, কত করমচা ধরে আছে। মা দেখো, গ্রিন অ্যাপেল। ওয়াও, এটা এখানে মানে আপেল সহ এটা হচ্ছে প্রাইস হচ্ছে 50,000 টাকা। ও মাই গুডনেস, বাট নামটা দেখেছে গ্রিন অ্যাপেলের নামটা হ্যাঁ। ফুজি অ্যাপেল। এই বড় এয়ার প্ল্যান্টটা হচ্ছে 5,000 আর এগুলো 700 টাকা থেকে শুরু। এই এয়ার প্ল্যান্টগুলো, ক্যাকটাসগুলো কত করে, কি নাম? এটা হচ্ছে মানকিটেল গ্রুপের হচ্ছে যে হাইব্রিড একটা ভ্যারাইটি। এটা হচ্ছে আপনার সেট আপ সহকারে 950 টাকা। এটা পানি কতদিন পর পর ইয়ে করতে হবে? এটা বাসার মধ্যে যদি রাখেন 1 সপ্তাহ 10 দিন পরে পানি দিতে হবে। নিয়ে না জীবন দিলে এগুলো কত? 450। ও, 500, 450। What? 500। ভালো, অনেক কালেকশন। সেটাই তো দেখছি। $550, $700। আরে এগুলো দেখেছ, ছোট ভার্সন। 350।
তো এখন আমরা এমন একটি স্টলে এসেছি যেখানে তারা নানান প্রজাতির বাঁশ গাছ ডিসপ্লে করে রেখেছে। এই স্টলটি মূলত পার্বত্য চট্টগ্রামের, আর এখানে না এলে জানাই হতো না যে গুটি গুটি এত হয়। প্রজাতির বাঁশ রয়েছে। এখানে একটার পর একটা গুটি গুটি, এই জন্য এটার নাম দিয়েছে গুটি বাঁশ। অনেক কালেকশন বাঁশের। স্বর্ণা বাঁশ, এটা গোল্ডেন কালারের হয়তো, এই জন্য এটার নাম দিয়েছে স্বর্ণা। কোনটা স্বর্ণা বাঁশ? এই যে এটা হচ্ছে স্বর্ণা বাঁশ, এটা দেখতে গোল্ডেনের মতো, এই জন্য এটার নাম হচ্ছে স্বর্ণা। সুন্দর। আমাদের লামাই গেলে আরো অনেক সুন্দর করে দেখা যায়। এটা কি কার্টেনের মতো কাজ করে নাকি? বেড়া বাঁশ কি? জি, বেড়া বাঁশ। এটা আমরা হচ্ছে ওই যে বেড়া দেয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম আর কি, একটা সেপারেট করা একটা জায়গা। এটা কি গাছ? এটা হচ্ছে এই যে শিরোশিমা। এগুলো কি গাছ? এগুলো কি বলে, নাম বলেন? এটা বলে এনথোনিয়াম। কোথায় রাখতে হবে এগুলো? এটা হচ্ছে ঘরের ভেতর না বাইরে রাখতে হবে? এটা ইনডোর, এটা ঘরের ভেতরে থাকতে হবে, হ্যাঁ। অফিসে, রুমে। আর পানি কতদিন পরে দিয়ে করতে হবে? পানি দিতে হবে আপনার 1 সপ্তাহ পর, 10 দিন পর। এটা শুধু পানির মধ্যে চুবে রাখতে হলে আপনার এটা নারকেলের ছোবড়ার মধ্যে কুপি পেটে লাগানো আছে। আচ্ছা। এটা আপনার 1 সপ্তাহ পর অথবা 10 দিন পর কি 5 দিন পর একটু 10 মিনিট আধা ঘন্টা পানিতে চুবে রাখতে হবে। ও আচ্ছা, মানে আর রোদে রোদে দেওয়া যাবে না। দেয়াই যাবে না? না, বাহ। কত বললেন প্রাইস? 500। 550 টাকা। আর এগুলো? এগুলো একটা ভয়া প্রজাতি, অর্কিড। অর্কিড। হ্যাঁ। অর্কিড একটা প্রজাতি আলাদা, হ্যাঁ। ভয়া একটা প্রজাতি আলাদা। এই যে এগুলোর কথা বলছি, এই পাশে চিকনগুলো। এটাও অর্কিড, এর ফুল হয়? এটা ফুল আসে না, ফুল আসে না, জাস্ট লতাটা বাড়তে থাকে। লতানো হয়। এগুলো কত করে? এটা মিনি আপনারা বিক্রি করতেছি 100 টাকা করিয়া, হ্যাঁ। এটা 100 করিয়া। আচ্ছা। আর যদি কেউ বেশি নেয় তাহলে দেখা যাচ্ছে তার জন্য 50 টাকা রাখতে পারে এরকম। সো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে দুটো অর্কিড নিয়েছি। নামগুলো একটু বলবেন, নামটা আর প্রাইসটা? এটা আপনার নাম পিলং চিপস। কি? পিলং চিপস, আচ্ছা এটার দাম হচ্ছে আপনার 800 টাকা। আচ্ছা। আর এটা এটা ডেনভোনিয়ামের একটা প্রজাতি, হ্যাঁ। এটার দাম হচ্ছে আপনার 450 টাকা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এই দুটো নিচ্ছি। ইয়ে। ওরে বাবা, এখানে কলা গাছ, সবরি কলা কত করে? এটা 100 টাকা পিস। কতদিন পরে ইয়ে হবে? এটা 8 মাস 7 মাসের মধ্যে আসবে। মানে 7-8 মাসের মধ্যেই হবে? হবে। বাহ। আর সাগর কলা? ওটাও 100 টাকা, যা নেবেন এটা 100। আনাজি কলা? ওটাও 100 টাকা। ভালো। আর এটা কি চুই ঝাল নাকি? চুইয়ের? এটা বলে পিকুল। ও আচ্ছা, এটা তো একটা মশলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি। হ্যাঁ, পাতাগুলো আসলে সেম, ওই একই টাইপের তো। আর আমরা এমন একটি স্টলে এসেছি যেখানে নানা রকমের টেরারিয়াম রয়েছে। জাস্ট লুক অ্যাট দেম। টেরারিয়াম। এগুলোর প্রাইস কত করে ছোটগুলো? আর এই যে বড়টা? আচ্ছা, এপাশেও আছে। আর এটা তো কিউট। এই যে রাউন্ডটা কত করে এটা? আচ্ছা। আর কি এই পাশের ইয়েটা বোতলের মধ্যে যেটা? এটা কি গাছ? এটা হলো বেনিসন, প্রিন্সেস বাইন। কি প্রিন্সেস? প্রিন্সেস বাইন। আচ্ছা, এটা কি ডেকোরেশনের জন্য? ডেকোরেশন প্ল্যান। এটা আপনার শেষ রাতের দিকে পাতাগুলো ছড়িয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। ভিতরে সাদা সাদা একটা ফুল হয়। তাই? এবার এই ফুলও ফুলগুলো হয়? আবার সকালবেলা আবার জোরে পড়ে যায়, নিচে ছোট ছোট ফুল বোধহয় না? আছে কোনো ফুল?
ফুল আপনার এখানে ভিতরে এই যে ফুলের কলিগুলো দেখা যায়, এই যে ও, পাতাটা ওপেন হয়ে যায়। হ্যাঁ, পাতাটা ওপেন হয়ে যায়। বাহ, আর এই ফুলগুলো আপনি একবার ভোরবেলা দেখতে পাবেন, আবার মানে সূর্যের আলো পড়ার সাথে সাথে মানে আলোর সাথে সাথে আবার এটা প্রাইস কত? এটা আপনার 16,000 টাকা। আপনার এটা ছোট গাছ আছে কোন আমাদের দেশে বিভিন্ন- এটা? এটা হলো জাপানি। এটা আমি চারুকলায় কিন্তু দেখছি, চারুকলায় আছে, চারুকলা ইনস্টিটিউটের ভেতরে। এটা ছোট গাছ আছে আমাদের বিভিন্ন রেঞ্জের গাছ আছে, 500 থেকে শুরু করে আমরা মনে করেন যে এরকম বড় গাছ আপনার এই 20-25 হাজার টাকা পর্যন্ত আছে, আর এর থেকে ভালো বিগ সাইজের গাছ। আচ্ছা, সুন্দর। পদ্মটার প্রাইস কত? পদ্মটা কত? 1800। এটা কি ফুল ইয়ে হয়েছে? এর আগে ফুল ধরেছে? ফুল ফুল হ্যাঁ, ফুল আছে সামনে, ওগুলো না না, এটা থেকে আর এর আগে ফুল এসেছে। ও, কলি আছে তো বোধহয়। ফুল আছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। এই যে এত সুন্দর ডিসপ্লেটি দেখছো, এটা একটি স্টলের ডিসপ্লে এরিয়া। তারা মূলত ল্যান্ডস্কেপের কাজ করে। এটা জাতীয় উদ্ভিদ উদ্যানের হচ্ছে স্টল। আচ্ছা, চেনো এগুলো? দেখো, অশোক ফল, তালিপাম, নাগেশ্বর, নাগেশ্বর ফুল দেখেছি, আর ওটা তিতাফল। ওই যে পাহাড়ি ইয়ে কিন্তু আমরা খেয়েছি এরকম। হ্যাঁ হ্যাঁ, অনেক সব অবশ্য চিনি না। হ্যাঁ, এই যে রোজমেরি কত করে? না, এটার যত্ন কিভাবে নিতে হয়? এটা পানি দিবেন 4-5 দিন পর পর একদিন। পানি রোদে কম রাখতে হবে নাকি ইয়েতে? এটা আপনার রোদে রাখলে ভালো হয়। রোদে রাখলে। 500 বললেন। আর এই যে লিলি, লিলি 12, সুন্দর। এটা আপনি বারান্দা রাখতে পারবেন। মানে বেলা ওই দরজার বেলা ছাড়া থাকে। ভেতরে ইনডোরে হ্যাঁ, ইনডোর রাখতে পারবেন। পটটা অনেক কোকোপিট সুন্দর দিতে হবে। হয় না? হ্যাঁ, আমরা না, আপনি কিছু দিতে হবে না, আপনি শুধু পানি দিবেন 3 দিন পর একদিন। বাহ, একটা ফুটেছে। হুম। আর ইয়ে, গান আছে তো। হুম হুম হুম। আর এই যে পদ্ম, পদ্ম হইলো আপনার 4,000 টাকা করে। এগুলো অবশ্য বড় আছে। এই যে বাবা, ফুলও ধরবে এটা, সুন্দর। অ্যাভোকাডো কত করে চারা? অ্যাভোকাডো হলো আপনার পার্পেলটা 1500, আর আপনার থাইটা হইলো 1000। লাল কাঁঠাল, এটা কি থাই নাকি? হুম, থাই পেঁপের মতো কালার। হ্যাঁ। লাল কাঁঠাল কত করে লাল কাঁঠাল হলো আপনার 500 টাকা। চারা? আর ওই রামবুতাম? রামবুটাম হলো আপনার 1500 টাকা। ভালো জাতের। কোথাকার এটা? ইয়ে থাইল্যান্ডের নাকি না, এটা হলো আপনার মালয়েশিয়া। মালয়েশিয়ার? রুটি ফল, এটা আমরা শ্রীলঙ্কায় ইয়ে করছি, শ্রীলঙ্কায় দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কত করে এই গাছটা? ওটা 2000 টাকা। কাঁঠাল তো সেই ফুলের মতো দেখতে। এই জাত নতুন আছে এবার। আর আম বলেন তো? আম আপনার এখানে চ্যাংমাই কি আছে, ওই যে, চাপাপাত আছে, হ্যাঁ, অস্টিন। তারপরে আপনার ব্যানানা আছে, নানান জাতের আম আছে। এখানে সব সবই বিক্রি করি। অস্টিন। গাছ বিক্রি করি, আম বিক্রি করি না। সবই অস্টিন। কত যতদিন করে? থাকে থাকবে, অস্টিন পরে কত করে? খাই এই আর কি। অস্টিন কত করে? এগুলো হলো আপনার 7,000, 8,000, 6,000, 5,000, মানে গাছ বুঝে আর কি। এই যে ডকমাই আম, হ্যাঁ, ডকমাইটা আপনি নিতে পারেন। এটা কোথায়কার? এটা হলো আপনার, এটা থাইল্যান্ডের, আমি 12 মাস হয়? বাইরে সে পুরানা, মানে অনেক আগে বাইরে। মানে এটা কি 12 মাস হয় নাকি? না, এই আমের সিজনেই? সিজনে মিষ্টি মিষ্টি আপনি আশ আছে? হ্যাঁ। বনসাই কত করে বনসাই বিক্রি বড়টা? হয় না। ও, এটা ডেকোরেশনের জন্য রাখছেন? এই যে এগুলো কোথায় বিক্রি হবে? এই যে এটা, হ্যাঁ, এটা বিক্রি হবে এটা কত? 70,000। এটার বয়স কত?
এটার বয়স হচ্ছে আপনার প্রায় 60 বছরের কাছাকাছি। আর শুরু কত থেকে প্রাইস আপনার এই যে ছোটগুলো ছোটগুলি প্রাইস দেওয়া আছে, রেট দেওয়া আছে। একটু বলেন না, ওই যে ওই ছোটটা, ওই যে এই বড়টার পাশে সাপের মতো একটা, হ্যাঁ এর পাশেরটা। রেট দেওয়া আছে, মনে নাই, রেট দেখতে হবে। এটা হচ্ছে 9500। ও দেখো খেজুর, কি আছে এই কি নাম খেজুরের, কি নাম? এটার প্রাইস কত? ফল প্রদর্শনের জন্য নিয়ে আর চারা আপনারা বিক্রি করেন নাকি? এখনো আসেনি, আসবে। আচ্ছা, এই যে বনসাইগুলো কত থেকে শুরু? এই ছোটগুলোর বয়স কত? বৃক্ষমেলায় যে শুধু গাছই পাওয়া যায় তা কিন্তু না, এখানে বাগান করার যাবতীয় সব জিনিসপত্রই পাওয়া যায়। হ্যাঁ কি এই বলছি, অজমোকট 440 টাকা রাখ। ইনডোর প্ল্যান্টস এর খাবার। এটা মাসে 3 থেকে 4টা সাইজ অনুযায়ী, ছোট গাছে 3 থেকে 4টা, আর যদি বড় গাছ হয় 7 থেকে 8টা ছোট ছোট দানাগুলো দিয়ে দিলেই ওর খাবার হয়ে যায়। এতে ফুল ফল বাড়ে, গাছের শক্তি বৃদ্ধি পায়। এই এখানে তো বিশাল বিশাল ইয়ে আছে, তাই তো দেখছি। আচ্ছা এগুলো প্রাইস কত? এই যে বড়টা 3500, 3500 মাটির না? আর নিচের গুলো এগুলো পোড়া মাটির তো। এটা 3500। কোথায় দোকান, কোথায়? ধানমন্ডি কোথায়? পশ্চিম ধানগুলি পড়ছে, শঙ্কর রাগানিমারের অপোজিটে করে চেয়ারম্যানগুলি। দেখেছো কত বড় বড় আমলকি? আচ্ছা আমলকি গাছটা কত? এটা কোথায়কার? বিশাল, দেখেছো কত বড় বড় আমলকি? প্রাইসও সেরকম স্বাভাবিক। স্টিমের কত? 350 টাকা। এগুলো পাতাটা হচ্ছে কি মানে খাবে কি করে? এটা আপনি 4 লগে চিনি দেওয়া লাগবে না, দুটা পাতা ছাইরা দিবেন চিনি লগে, 4 লগে তাইলে হবে। তাই পাতাটা দেখাও একটু দিয়ে, ছিঁড়ে দেখাবো? একটু মুখে দাও, দেখো তো ভাই মুখে দিয়ে। মিষ্টি। কত করে বলেন প্রাইস? 350 টাকা ম্যাম। আর এই যে রোজমেরি? রোজবেরি হচ্ছে 600 করে পাইকারি। তারপর বেসিল আছে, অরিগানো আছে, রোজেলা আছে ম্যাম। কোন দিকে? ডায়াবেটিস প্ল্যান আছে, কিডনি প্ল্যান আছে, দেখতে পারেন। কোনটা কি বলেন আমাকে? এই যে এটা হচ্ছে ডায়াবেটিস প্ল্যান, মানে আপনি ইনচুরেন্স প্ল্যান বলে আর কি। আর এটা হচ্ছে লেমন বেসিল, আর এটা হচ্ছে অরিগানো, এটা হচ্ছে রোজেলা, আর এটা হচ্ছে কিডনি প্ল্যান। অরিগানো কোনটা? এই যে বড় পাতা, তাই তো? আর পাশেরটা হচ্ছে রোজেলা। হ্যাঁ রোজেলা, যেটা ওই যে আমাদের এখানে পাওয়া যায়, চা খায়। ভালো, এই মেলায় এসে যে কত গাছ চিনলাম। কেমন বলো তো? তাই না?
জলবায়ু সহনশীল টেকসই গ্রামের মডেল। কোথাও কিন্তু কোনো ওয়্যার সিস্টেম নেই, সব কিন্তু সোলার প্যানেল, তাই না মা? তাই তো এসে গেল। বৃষ্টি এসে গেল তো। আচ্ছা দেখো, বিএডিসি নার্সারি এটা প্রাইস কিন্তু বেশ কম অন্যান্য নার্সারি থেকে। এই অর্কিডটার প্রাইস হচ্ছে 650। এটা দেখো মাত্র 800, তাই না মা? পুরো মেলা ঘুরে সবশেষে চলে এলাম বিএডিসি নার্সারিতে। এখানে এসে তো মাথা খারাপ অবস্থা। এক একটা গাছের এত রিজনেবল প্রাইস, মনে তো হচ্ছে সব গাছই নিয়ে যাই। আর পুরো মেলার সবচেয়ে রিজনেবল প্রাইসে গাছ পাওয়া যাবে কিন্তু এখানেই। এখন ভাবছি কোনটা ছেড়ে কোনটা নিব, তবে এটা তো আর পসিবল না। ঢাকা শহরে মানে এত ছোট ছোট স্পেস, মানে এত গাছ তো আর রোপণ করা সম্ভব না। তো আমরা কয়েকটা গাছই নিলাম। সব মিলে এই গাছগুলোই কিনলাম। আমরা মোস্ট অফ দ্য অর্কিডই নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ অর্কিড, তারপর হচ্ছে রোজমেরি, তেঁতুল গাছ, আর মিষ্টি তেঁতুল। মিষ্টি তেঁতুল। হ্যাঁ, হাই। টক তেঁতুল না কিন্তু। কিন্তু খুব টায়ার্ড, আমি অনেক টায়ার্ড। তো এখন বাড়ি ফিরবো। আমার মনে তো হচ্ছে সব গাছই নিয়ে নেই, কিন্তু তা তো আর সম্ভব না। তো আজকের ভিডিও কেমন লেগেছে তা কমেন্টে জানাবে। আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। বিদায়।